সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রয়েছি আদাইকালা থানাধীন গ্যারকারবিল মাঠের মধ্যে। তো এখানে কিন্তু এই যে আমার ভাইস্তে, ও কিন্তু এই যে দেখুন পেঁয়াজ লাগাইছে, মূল কাটা পেঁয়াজ। দুঃখের বিষয় গত বছর লাগাইছিল না, তো গত বছর দামটা ভালো ছিল, এই কারণে যে সে কিন্তু এতে মূল কাটা পেঁয়াজ লাগাইছে। তো পেঁয়াজগুলো আপনার তোলার উপযুক্ত হয়ে গেছে। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন মোটামুটি ভালোই কিন্তু নামছে পেঁয়াজগুলা, তো ওঠানোর উপযুক্ত হয়ে গেছে। বর্তমান যে বাজার চলছে এই কারণে তেমন একটা আপনার আগ্রহ নাই উঠানোর। তো হয়তো একটু দেরি করেই তুলতে যাচ্ছে, যে বাজারটা যদি আর কিছুটা বাড়ে, বাড়া করে কিন্তু দিন কিন্তু চলেই যাচ্ছে, কিন্তু বা যাক যেই কাম সেই কাম কিন্তু হচ্ছে না। বাজারটা কিন্তু কখনো 50-100 বাড়তেছে, কখনো আবার কমতেছে, এভাবেই কিন্তু চলতেছে। তো মোটামুটি মূল কাটা পেঁয়াজের বাজার 14, 15, 15.5, 16 এরকমই কিন্তু চলতেছে। তো এই কারণে কিন্তু কিন্তু তিনি কিন্তু হতাশই হয়েছেন। তো এখানে কিন্তু একটা পেঁয়াজ, এগুলো কিন্তু তাহিরপুরি কুইন জাতের পেঁয়াজ। তো এই পেঁয়াজটা আপনার একটা বৈশিষ্ট্য হলো পেঁয়াজের তার নামে ভালো হয়েছে। দেখুন হালি পেঁয়াজের মতো নামছে পেঁয়াজগুলা। দেখুন কি সুন্দর পেঁয়াজগুলো হালি পেঁয়াজ মতন নামছে। তো এখানে এগুলা আপনার দেশাল পেঁয়াজের মতন সাইজ। তো গাছগুলো মরে গেছে, আপনারা যদি দেখানোর চেষ্টা করে দেখুন। দামটা ভালো হলে পরে এতদিনে হয়তো তুলে বিক্রি করে ফেলতো, যেহেতু পেঁয়াজের বীজগুলা বেশি টাকা দিয়ে কিনা ছিল, এই কারণে কিন্তু বর্তমানে এই রেটে বিক্রি করলে পারে অনেক লস হচ্ছে। তো এই কারণে তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না। দেখুন সবই কিন্তু একটা একটা করে পেঁয়াজ, হালি পেঁয়াজের মতন সিস্টেম কিন্তু হয়েছে মূল কাটা পেঁয়াজ। তো হয়তো আর 5-6 দিন 7 দিন পরেই কিন্তু ও তুলে ফেলবেন, যেভাবেই যত দামি হোক কম দামি হোক। তো এই বছর যারা পেঁয়াজের চাষাবাদ করছেন, মূল কাটা পেঁয়াজের চাষাবাদ করছেন, তারা তো এবার ধরাই, এতে কোনো সন্দেহ নাই। যারা পরে বিক্রি করবেন তারাও কিন্তু ধরা, লাভের সম্ভাবনা এবছর কিন্তু নেই বললে চলে। তো সামনে যে আপনার হালি পেঁয়াজগুলো রয়েছে সেগুলোর কপালে কী হবে আল্লাহ পাখি ভালো জানে। তো বাইরের থেকে যদি পেঁয়াজ আপনার আমদানিটা না হয়, এলসি যদি পেঁয়াজ সিজনে যদি না আসে, ইনশাল্লাহ পেঁয়াজের বাজার মোটামুটি ভালো থাকবে। যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন তারা উভয় কিন্তু ভালো একটা পাবেন। তো যারা বিক্রেতা, যারা কৃষক রয়েছেন তারা মোটামুটি ভালো বাজার পাবে না, যারা কিনে খায় তারাও মোটামুটি তেমন যে একটা কষ্ট হবে তা কিন্তু নয়। তো এলসি পেঁয়াজ আপনার সিজনে যদি, হালি পেঁয়াজের সিজনে যদি বন্ধ থাকে, ইনশাল্লাহ কৃষকও লাভবান হবে এবং আগামী বছর পেঁয়াজের চাষাবাদ বাড়বে। বাইরের থেকে কিন্তু আর পেঁয়াজ আমদানি করা লাগবে না। এই অবস্থা পেঁয়াজগুলো যেভাবে হয়েছে, মোটামুটি আপনার 60 মন, হয়তো প্রতি 33% 60 মন ফলনে এরকম কিন্তু হবে এমনটাই ধারণা করা হচ্ছে। মোটামুটি খারাপ নামেনি, কিন্তু বাজারটা কম থাকার কারণে এবং সার বীজ বেসনের দাম সার বিষের দামের কারণে এবং জমি লিজ এই বছর বেশি, এই কারণে কিন্তু আপনার খরচটা বেশি পড়তে, এই কারণে এই দামে কিন্তু আপনার লস হচ্ছে। তাছাড়া বাজার খারাপ ছিল না, কিন্তু বীজের দাম, সার বিষ, লেবার, তেল খরচ সব কিছুর দাম, এই কারণে কিন্তু আপনার এই দামে বসালে বিক্রি করলে আপনার লাভবান হচ্ছে না, লোকসান যাচ্ছে। তো মোটামুটি যদি 2022 বাজার থাকতো, কৃষক বেঁচে থাকতো। যাই হোক এবছর আর লাভের সম্ভাবনা নাই। তো ভালো থাকবেন। এই ছিল পাবনার আতাইকুলা থানাধীন গ্যারকারবিল থেকে সর্বশেষ অবস্থা। তো পেঁয়াজে আরও কিন্তু মাঠে আরও ভরপুর রয়েছে। এখানে হালি পেঁয়াজ আছে, ওই কাছে কিন্তু আরও মূল কাটা পেঁয়াজগুলো রয়েছে। তো এবছর মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজের চাষাবাদ হয়েছে, হালি মূল কাটা পেঁয়াজের, এই কারণে কিন্তু বাজার দরটা কিন্তু নেমে আসছে। তো এই বছর এভাবেই কিন্তু যাবে, লাভের সম্ভাবনা নাই, প্রচুর পরিমাণে লোকসান হচ্ছে। দেখুন পেঁয়াজগুলো বড় বড় পেঁয়াজ, এগুলো তাহিরপুরি কুইন জাতের পেঁয়াজ, এগুলো কিন্তু নামে খুব ভালো হয়েছে। দেখুন খুব বড় বড় পেঁয়াজ হয়েছে, দামটা না থাকার কারণে বড় হয়ে লাভ নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।